সংসারে কখনো কারোর ভাগের বস্তু খেতে নেই বা রাখতেও নেই। যার ভাগের বস্তু তাকে ফিরিয়ে দেওয়া উচিত। প্রেম সে বলো। আমাকে একবার এক ভক্ত জিজ্ঞাসা করছে, মহারাজ জি, আমি এক ব্যক্তির কাছে কিছু টাকা নিয়েছিলাম, সেই ব্যক্তি তো মারা গেছে, তো সেই টাকাটা এখন কি করব? আপনার পাঠে শুনলাম কার ঋণ, কার কোনো বস্তু রেখলে জন্ম জন্মান্তর পর্যন্ত সেটা চোকাতে হয়। তো মন থেকে এখন ইচ্ছা হচ্ছে অর্থটা কি করব? আইলাম যদি তার স্ত্রী থাকে তার স্ত্রীকে অর্পণ করে দেবে, যদি তার পুত্র থাকে তাহলে তার পুত্রকে অর্পণ করে দেবে। কেন? আত্মা আবেই জায়তে পুত্র। যার আত্মা থেকে জন্ম হয়েছে সে হলো আত্মজ, তা পিতার সম্পত্তির উপরে পুত্রের অধিকার হয়। তদ্রূপ যদি কারো ঋণ থাকে, খুব মন দিয়ে শুনবে, সেই ঋণ তখন যদি তুমি তাকে না চুকাতে পেরেছো তার পুত্রকে অর্পণ করে দেবে। পুত্র না হলে ভার্যাকে, অর্ধাঙ্গিনীকে, খুব মন দিয়ে শুনবে, ইয়াবদ অঙ্গেন অর্ধিনীহি, যে অঙ্গের অর্ধভাগ হয়ে ঘরের মধ্যে এসেছে সে হলো তার অর্ধাঙ্গিনী, তখন তার স্ত্রীকে দিয়ে দেবে। তার স্ত্রীকে দিয়ে দিলে বা তার পুত্র ইত্যাদিকে দিয়ে দিলেও তখন তুমি সেই ঋণ থেকে মুক্ত হয়ে যাবে। প্রেম সে বলো। তা যার ভিতরে মনুষ্যত্ব আছে সে তো নিশ্চয়ই দেবে, কিন্তু যার ভিতরে মনুষ্যত্ব নেই সে কি ভাববে? বলে ভালো হয়েছে মরে গেছে, আমার টাকাগুলো বেঁচে গেছে। প্রেম সে বলো। হ্যাঁ, তার জন্য এই সংসারে কখনো কারোর কোনো ভাগের জিনিস নিজের কাছে রাখতে। ভগবান কি করলেন? তার হাত ধরে টান দিয়েছেন। দেখি দেখি তুমি ততক্ষণ ধরে বসে আছো এই হাত চেপে, হয়েছে কি? ভগবান হাত ধরে টান দিতে সেই বগল থেকে পোটলা নিচে পড়েছে, ভগবান খপ করে তুললেন। তুলে ভগবান যখনই খুলেছেন তার মধ্যে ভগবান সেই দিব্য মহারাজ তন্দুলগুলোকে দেখে একদম দ্রবিত হয়ে গেলেন। বুঝে গেলেন এর ঘরে তো খাবারের জন্য নিজের অন্নও নেই, মেঘে খুঁজে খেতে হয়, কিন্তু কত স্বাভিমানী একবার মুখ ফুটেও বলছে না। ভগবান নিয়ে এক মুঠ তন্দুল খেয়ে নিলেন। এক মুঠ তন্দুল খেয়ে ভগবান কি করেছেন? তাকে তিনলোকের ঐশ্বর্য দিয়ে দিয়েছেন। দ্বিতীয় মুঠ যখনই খেতে গেছেন সঙ্গে সঙ্গে মা ভগবতী রুক্মিণী দেবী গিয়ে হাত ধরলেন, এই কি করছো? ইতি মুষ্টিম সকৃত জগ্ধ্বা দ্বিতীয়াম জগ্ধুমাদধে তাবেত শ্রীর জগৃহে হস্তম তৎপরা পরমেষ্ঠিনঃ। এক মুঠে তুমি তিন লোকের ঐশ্বর্য দিয়ে দিলে, দ্বিতীয় মুঠে কি আমাকেও দিয়ে দেবে? ভগবান বললেন, কেন কষ্ট হচ্ছে? ভগবতী রুক্মিণী বললেন, না না, কিন্তু ভাবছি এক সাধারণ ব্রাহ্মণের জন্য আপনি এত কিছু করছেন। ভগবান বললেন, আজকে ব্রাহ্মণ সাধারণ মনে হচ্ছে? ভুলে গেলে সেও ব্রাহ্মণ ছিল যে তোমার চিঠি নিয়ে আমার কাছে এসেছিল। সেই ব্রাহ্মণ যদি চিঠি নিয়ে না আসতো তাহলে আজকে তুমি শিশুপালের ঘরের মধ্যে খুন্তি নাড়াতে। প্রেম সে বলো। সে তো ঠিক আছে, মনে রাখবে আজকে আমি যদি এই সংসারের মধ্যে ভগবান হয়ে, রাম হয়ে, কৃষ্ণ হয়ে পূজিত হচ্ছে, এটাও ব্রাহ্মণেরই কৃপা। বিপ্রপ্রসাদাৎ ধরণীধরোহম বিপ্রপ্রসাদাৎ কমলাবরোহম বিপ্রপ্রসাদাৎ অজিতাজিতোহম বিপ্রপ্রসাদাৎ মম নামরা। ব্রাহ্মণের কৃপাতেই আমি ভগবান হয়ে পূজিত হয়ে রয়েছে। বেদ, শাস্ত্র, গ্রন্থ এগুলোকে ব্রাহ্মণরা যদি রক্ষা করে না রাখতো তাহলে সংসারে আমারও চিহ্ন থাকতো না। প্রেম সে বলো। মনে রাখবে, যেই রাষ্ট্রের মধ্যে, যেই দেশের মধ্যে, যেই নগরের মধ্যে ব্রাহ্মণ নেই সেখানে ভগবানেরও কিন্তু কোনো অস্তিত্ব নেই। একদম স্পষ্ট কথা। যেই দেশেই চলে যাও কেন, শাস্ত্র, গ্রন্থ, বেদ, পুরাণ এগুলোকে কারা বাঁচিয়ে রেখেছে? একমাত্র জোরে বলো, ব্রাহ্মণ। আগেকার দিনে লেখনী হতো না, গ্রন্থ লেখা হতো না, শ্রুতি হতো। ব্রাহ্মণরা মুখস্থ করে রাখত। গুরুদেব পড়াচ্ছেন, শ্রুতি ভের প্রেমের জ্ঞান, তার জন্য শ্রুতি বলা হয়। শাস্ত্রকেও এক প্রকারের শ্রুতি বলা হয়েছে। বেদকে কি বলা হয়? শ্রুতি। শ্রবণ করে মনে রাখত। ভারতের মধ্যে এক অনেক বড় আতঙ্কবাদী এসেছিল, নাম ছিল বখতিয়ার খিলজি। নাম শুনেছো কেউ? যারা ইতিহাস পড়েছে নিশ্চয়ই পড়েছে হবে, মাস্টার বাবুরা তো বসেই আছে এখানে। বখতিয়ার খিলজি কত বড় আতঙ্কবাদী ছিল। বর্তমান আতঙ্কবাদীরা তো কিছুই না। ভারতে আক্রমণ করে বিহারের মধ্যে অনেক বড় ইউনিভার্সিটি ছিল যার নাম ছিল নালন্দা। নালন্দা শুনেছেন না? ভারত আগে বিশ্বের সব থেকে বড় শিক্ষার কেন্দ্র ছিল,
দুনিয়ার সব থেকে বড় বড় ইউনিভার্সিটি ভারতের মধ্যে ছিল। আজকে মানুষ পড়তে যাচ্ছে কোথায়? লন্ডন। কোথায় বলে? অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, ইউএসএ যাচ্ছে, কানাডা যাচ্ছে। ওইসব দেশে তো মানুষ বেশি না, আজ থেকে 500 বছর আগেও কিচ্ছু জানতো না। শিক্ষা বলে কোনো জিনিস ছিল না এখানে, বই খাতা বলে কোনো জিনিসই ছিল না। খুব মন দিয়ে শুনবে, যাযাবরের মতন মানুষ থাকতো ওইসব জায়গায়। কাপড় কিভাবে পরতো এগুলো জানতো না। প্রেম সে বলো, কাপড় কিভাবে পরতে হয় এগুলোও জানতো না। আর আজ থেকে 2000 বছর আগে, 1000 বছর আগে, 2500 বছর আগে, 3000 বছর আগে আমাদের ভারতের মধ্যে ইউনিভার্সিটি ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য, যখন আপনারা মৌর্য বংশের শাসন দেখবেন তো চন্দ্রগুপ্ত কোথায় পড়তে গেছিল? তক্ষশিলা। চাণক্য কোথায় নিয়ে গেছিলেন তাকে? তক্ষশিলা, বর্তমানে যেটা পাকিস্তানে আছে। তক্ষশিলা এত বড় ইউনিভার্সিটি ছিল। নালন্দা, এগুলো সব আমাদের ভারতের বড় বড় ইউনিভার্সিটি ছিল। কাশী, নবদ্বীপ, এগুলো শিক্ষার কেন্দ্র ছিল। অযোধ্যা, মথুরা, মায়া, কাশী, কাঞ্চি, অবন্তিকা, বৈশালী, দ্বারিকা, ধেয়া, পুরী, তক্ষশিলা, গয়া, এগুলো বড় বড় বিদ্যার কেন্দ্র ছিল। প্রেম সে বলো, অনেকে তো এগুলো নামও শুনেনি হবে। কেন আমাদেরকে নাম শোনানো হয় না? আমাদের ইতিহাসের মধ্যে আমাদেরকে অক্সফোর্ড ইউনিভার্সিটি দেখানো হচ্ছে, ক্যামব্রিজ ইউনিভার্সিটি দেখানো হচ্ছে, আমাদেরকে আমাদের ভারতের ইউনিভার্সিটির নামও বলা হচ্ছে না। কেন? আমরা যদি জেনে যাই তাহলে তো আমরা বিশ্বের মধ্যে গুরু হয়ে বসে থাকবো। পাশ্চাত্য যে বিদ্যা, পাশ্চাত্য যে সংস্কৃতি, এগুলো আমাদের ভারতীয় বিদ্যা প্রণালীকে, ভারতীয় সংস্কৃতিকে, ভারতীয় সংস্কারকে, ভারতীয় বিদ্যার যে ধারা, এগুলোকে সব নষ্ট করে রেখে দিয়েছে। প্রেম সে বলো, সেই নালন্দা ইউনিভার্সিটিকে, নালন্দা বিশ্ববিদ্যালয়কে বখতিয়ার খিলজি কি করেছে? জ্বালিয়ে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। কেন? বলে এদের গ্রন্থ, এদের শাস্ত্র সব জ্বালিয়ে পুড়িয়ে দাও। তাহলে কি হবে? হিন্দুরা আর পরে নিজের শাস্ত্র খুঁজেই পাবে না, গ্রন্থ খুঁজেই পাবে না, জানবেই না কোন দেবতা ছিল, কোন দেবতার পূজা কিভাবে করতে হয়, কি না করতে হয়। ইতিহাসে বর্ণন রয়েছে 6 মাস ধরে ওই ইউনিভার্সিটির আগুন নিভেনি, এত গ্রন্থ ছিল, শুধু আগুন জ্বলেই গেছে। তা বলে কি আমাদের শাস্ত্রগ্রন্থ সব শেষ হয়ে গেছে? কেন শেষ হয়নি? কেন কি এগুলো শ্রুতিতে ছিল। বড় বড় যত আচার্যগণ, যত শিক্ষকগণ, তারা সব এগুলোকে মুখস্থ রেখেছেন। লাখ লাখ গ্রন্থ জ্বলে গেছে, পরে তারা আবার সেগুলোকে লিখে নতুন করে সংস্করণ করে দিয়েছে। এইটাই কারণ যে यूनान मिस्र रोमा मिट गए जहां से कुछ बात है कि हस्ती मिटती नहीं हमारी। সংসারের বড় বড় ডাইনেস্টি, সংসারের বড় বড় সভ্যতা, সংসারের বড় বড় পদ্ধতি, সিভিলাইজেশন নষ্ট হয়ে গেছে। ইউনানি সভ্যতা নষ্ট হয়ে গেছে, মিশরের সভ্যতা নষ্ট হয়ে গেছে, রোমের সভ্যতা নষ্ট হয়ে গেছে, কিন্তু আমাদের ভারতীয় সভ্যতা আজও অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমন আছে। প্রেম সে বলো, আজও ভারতের মধ্যে এমন এমন মহাপুরুষ রয়েছেন, এমন এমন জ্ঞানী গুণীজন রয়েছেন, যাদেরকে কত শাস্ত্র মুখস্থ আছে। শাস্ত্র গ্রন্থগুলো জ্বালিয়ে দিল, আবার দ্বিতীয়বার তারা ওইগুলোকে লিখে দিতে পারবে। প্রেম সে বলো, কোথা থেকে নষ্ট করবে আমাদের সংস্কৃতি, কোথা থেকে নষ্ট করবে আমাদের সংস্কার? এই সংস্কারকে আমরা ধরে রাখতে জানি। প্রেম সে বলো, ভগবান ভগবতী রুক্মিণীকে বললেন, আজ তো মনে হচ্ছে নিজের সর্বস্ব আমি সুদামাকে দিয়ে দিই। ভগবতী রুক্মিণী বললেন, যা দিয়েছেন বহুত দিয়েছেন, এবার আমাদেরকেও একটু প্রসাদী গ্রহণ করতে দেন বলে হাত থেকে পটলি নিয়ে নিলেন। সঙ্গে সঙ্গে নিয়ে একটি কণিকা প্রসাদ নিয়ে বাকিটা একদম গিট বেঁধে কোমরে লুকিয়ে নিলেন। ভগবত আদেশ পেয়ে বিশ্বকর্মা গিয়ে মহল বানিয়ে দিয়েছে, লক্ষ্মীর আদেশে সমস্ত ভান্ডার ভরে দিয়েছেন। খুব সুন্দর মহারাজ ভোজন ব্যঞ্জন ইত্যাদি বানিয়ে সুদামাকে স্বাগত সৎকার করানো হয়েছে, সুন্দর সুন্দর বস্ত্র ইত্যাদি সুদামাকে ধারণ করানো হয়েছে। দেখতে দেখতে সেই দিন রাত্রি কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারেন। পরের দিন সকালে স্নান ধ্যান করে সুদামাজি মহারাজ বাল্যভোগ করেছেন। গোবিন্দকে বললেন, আমাকে এবার বিদায় দাও। কেন? যখন থেকে সুদামা এসেছে ভগবতী সুশীলা এক ফোঁটা জল গ্রহণ করেননি। ভগবান আর মানা করলেন না, বাধা দিলেন না, ঠিক আছে দাও। কিন্তু বন্ধু আবার তুমি কবে আসবে? সুদামা বললেন, দেখো একবার আমি এসেছি, আগামীবার তোমাকে আসতে হবে। বন্ধুত্ব তখনই ঠিক থাকে যখন একজন আরেকজনের ঘরে যাওয়া
আশা করতে থাকি। আমি তোমার ঘরে এসেছি, আগামীবার তোমাকে আমার ঘরে আসতে হবে। मंदिर में रहते हो भगवन, कभी बाहर भी आया जाया करो। मैं रोज तेरे दर आता हूँ, कभी तुम ही मेरे घर आया करो। मंदिर में रहते हो भगवन, कभी बाहर भी आया जाया करो। हम रोज वृंदावन जाते हैं, हम रोज राधा कुंड जाते हैं, कभी तुम भी सापोट ग्राम आया करो। আমরা সবসময় বৃন্দাবনে যাই, রাধা কুণ্ডে যাই, তো কখনো তুমিও তো আমাদের সাপোর্ট গ্রামে আসো। প্রেম সে বলো। এবার যখন বৃন্দাবনে যাবে সবাই আমাদের মন্দির অবশ্য দর্শন করে আসবে, আসবে তো? হ্যাঁ, মনে থাকবে তো মহারাজের মন্দির কোথায়? সিধাম বৃন্দাবনে গোপীনাথ বাজারে ছোট শ্যামসুন্দর মন্দির। যখনই আসবেন সবাই দর্শন অবশ্য করবেন। প্রেম সে বলো। যখন আপনারা বৃন্দাবনে নিধুবন দর্শন করবেন, তাই নিধুবন দর্শন করে নিধুবনের পিছনেই আমাদের মন্দির। নিধুবন, নিধুবনের পরে রাধারমন, তারপরে গোপীনাথ, তারপরে আমাদের ছোট শ্যামসুন্দর গোপীনাথ বাজার। অবশ্যই দর্শন করবেন। আমি সাপোর্ট গ্রামে এসেছি, এবার আপনাদেরকেও বৃন্দাবনে আসতে হবে। কে কে আসবে বৃন্দাবন? একটু হাত উপরে করতে দেখি। আচ্ছা, পাক্কা সবাই আসবে তো? হ্যাঁ, বৃন্দাবনে আসলে এইভাবে থোড়ি না আসা যায়। তাহলে বলে বৃন্দাবনে আসলে রাধারানীর কাছে প্রার্থনা করতে হয়। কার কাছে? রাধারানীর কাছে। রাধারানীর কৃপা হলেই তখন গিয়ে বৃন্দাবনে আসা। আরেকটা কথা, যারা যারা এখন পর্যন্ত আমাদের মন্দির নির্মাণের মধ্যে সহযোগ করেছেন, আজকে প্রচুর ভক্তরা এসে মন্দির নির্মাণের জন্য দান করে গেছেন, সেই সমস্ত ভক্তদের আমি এই ব্যাসপীঠ থেকে অনেক অনেক তাদের জন্য আশীর্বাদ, তাদের জন্য মঙ্গল কামনা করি। ভগবান তাদের ভান্ডার একদম ভরে রাখুক, তাতে যেন তারা এইভাবেই মন্দির নির্মাণের সহযোগ করতে পারে। এখন আমাদের মন্দির নির্মাণের কার্য আরম্ভ হয়েছে, এদিকে বৃদ্ধাশ্রমেরও নির্মাণ কার্য আরম্ভ হয়েছে। যেইভাবে আপনাদের সহযোগ আসতে থাকবে সেইভাবেই এই কাজ শীঘ্র অতি শীঘ্র আগে বাড়তে থাকবে। প্রেম সে বলো। কেউ যদি মন্দির নির্মাণে এখন যদি আমাকে নাও পায়, আমি তো কালকে সকাল আছি বোধহয় 10টা 11টা পর্যন্ত, তারপরে তো আমাদেরকে বেরিয়ে যেতে হবে। আর আমাদের আগামী পাঠ আছে দুর্গাপুর, পশ্চিম বাংলায় আসানসোল দুর্গাপুর, বর্ধমান জেলায়। সেই দুর্গাপুরের মলান দিঘিতে আমাদের 15 তারিখ থেকে পাঠ হবে। কালকে তো হলো 13 তারিখ, কালকে আমরা বেরোচ্ছি, পরশুদিন 14 তারিখে পৌঁছাবো। 15 তারিখ থেকে পাঠ আরম্ভ। 15 থেকে 21 ডিসেম্বর দুর্গাপুর মলান দিঘিতে পাঠ হবে। সেখানকার আশেপাশের যে ভক্তরা আছে যারা লাইভ শুনছেন, তারা মলান দিঘিতে এসে সেখানে পাঠ শ্রবণ করবেন। আর বাকি যারা দূরে আছেন তারা ঘরে বসে লাইভ এই পাঠ শ্রবণ করতে পারবেন। আর তারপরে আমাদের 24 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত কলকাতা ভাঙড়ে পাঠ হবে। দক্ষিণ 24 পরগনা ভাঙড়, কলকাতা কালিকাপুর নামক জায়গায়, ভাঙড়ের কালিকাপুর গ্রামে, সেখানে 24 থেকে 30 ডিসেম্বর কলকাতার আশেপাশের যেই ভক্তরা আছেন, ভাঙড়ের আশেপাশের যেই ভক্তরা আছেন, তারা সেখানে 24 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত পাঠ শ্রবণ করতে পারবেন। আর তারপরে জানুয়ারি মাসের 2 তারিখ থেকে 2 জানুয়ারি থেকে 8 জানুয়ারি পর্যন্ত আবার আমরা আসছি আসামে। কোথায়? আসামে কোন জায়গায় জানো? হোজাই। আসামে হোজাই। তা হোজাইয়ের মধ্যে 2 জানুয়ারি থেকে 8 জানুয়ারি পর্যন্ত গৌর কথা হবে, চৈতন্য চরিতামৃত কথা, গৌর কথা। তা যারা আসামবাসী ভক্তবৃন্দগণ, হোজাইয়ের আশেপাশে যারা আছে, গুয়াহাটি, তারপরে যারা আছে তেজপুর, লামডিং, লঙ্কা, আচ্ছা জায়গার নামও লঙ্কা, দেখো হ্যাঁ, হোজাইয়ের পর একটা জায়গা তোমরা তো জানবেই বোধহয়, লঙ্কা। হ্যাঁ, যারা যারা ওইসব এরিয়ার মধ্যে আছে তারা হোজাই গিয়ে পাঠ শ্রবণ করতে পারবেন। আর যারা যেতে পারবেন না তারা ঘরে বসে লাইভ পাঠ শ্রবণ করবেন। লাইভ আপনারা জানেনই, মোবাইলের মধ্যে, ইউটিউবের মধ্যে ঘরে বসে যেখানে থাকুন সেখানে শ্রবণ করতে পারবেন। প্রেম সে বলো।
রাধারানীর কাছে একটু প্রার্থনা করে নিতে হয়, তবেই রাধারানী ডাকে। কিভাবে প্রার্থনা করে, কি বলতে হবে? রাধারানী ও মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ওগো রাধারানী মহারানী, সবাই মিলে গাইবে। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী, ওগো রাধারানী মহারানী। শ্রী রাধে। অনেক ভক্তরা বলছিল মহারাজজি এই গানটা আরেকবার যেন হয়, তো সবার ডিমান্ডে এই গানটা আরেকবার গাওয়া হচ্ছে। কিন্তু তাই এইভাবে বসে বসে যাবে বৃন্দাবন। যারা যারা বৃন্দাবনে যেতে চায় একদম আনন্দে নৃত্য করতে করতে হরি বল। কোনো হাত উপরে করে কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন, নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে চরণ তলে রেখে নিও না। ওগো রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে চরণ তলে রেখে নিও না। রাধারানী মহারানী, ওগো রাধারানী মহারানী। হরি বল। রাধারানী কি রাধে। তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন, তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন, তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন, তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন। গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ, গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। রাধারানী মহারানী, রাধা
করো না, কৃপা করে আমায় তুমি দেখা দাও না। রাধারানী মহারানী, সবাই মিলে গাইবে। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে আমায় তুমি দেখা দাও না। রাধারানী মহারানী, ওগো রাধারানী মহারানী। শ্রী রাধে। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 राधे 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 श्री राधे श्री राधे श्री राधे श्री राधे। बोलिए वृंदावन धाम की जय 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 श्री राधे। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন, যারা যেখানে ছিলেন সেখানে। রাধা রানী কি বলবে? ও গো রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। राधा रानी महारानी, राधा रानी महारानी कृपा करो ना, कृपा करे वृंदावने निये चलो ना। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ओ कृपा करे वृंदावने निये चलो ना। বলিয়ে রাধা রানী। শ্রী সুদামাজি মহারাজ নিজের গ্রামে গিয়ে উপস্থিত হয়েছেন। সেখানে গিয়ে কি দেখছেন? সেই কি বিচিত্র পবনোদ্যানে গুজদ্বিজ কুলোকুলাই রোৎফুল্ল কুমুদাম ভোজ কল্ভারোৎপলবারিভি। বড় বড় মহল রয়েছে মহারাজ, দেখে তো ভয় পেয়ে গেছেন। হলো কি? এখানে তো আমার ছোট সেই ভাঙাচোটা ঘর ছিল, না জানি বেচারি আমার ব্রাহ্মণী তাকে কোথায় তাড়িয়ে দিয়েছে। মনে মনে বিচার করছেন ইতিমধ্যেই কি হয়েছে। ভগবতী সুশীলা আরতির থাল সাজিয়ে নিয়ে আসছেন, সঙ্গে দাসীরা আসছে। নিজের অর্ধাঙ্গিনীকে দেখেও একবারের জন্য সুদামা বিস্মিত হয়ে গেছেন। পত্নীম বিক্ষম বিস্ফুরন্তিম দেবীম বেমানিকীম। দেখুন, মানুষের কাছে যখন অর্থ আসে, সম্পত্তি আসে, তো মন দিয়ে শুনবে। মানুষের কাছে যখন যশ আসে, বৈভব আসে, তখন দেখবে তার রূপ, রং, চাল, ঢালও পাল্টে যায়। প্রেম সে বলো, মনে রাখবেন, আপনাকে যদি দেখতে ভালো দেখাচ্ছে না, তার মানে আপনি দেখতে খারাপ নন, তার মানে আপনি গরিব। পয়সা হলে দেখতে যাকে কিছু দেখা যায় না, তাকেও দেখতে ভালো দেখায়। প্রেম সে বলো। বলে মাথায় চুল নেই, ছেলের বিয়ে হচ্ছে না কেন? বলে দেখতে ভালো লাগছে না। পয়সা আছে? বলে ঠিক আছে, বলে 1 লাখ টাকা খরচ করো, হেয়ার ট্রান্সপ্লান্ট করি না। বাস, চুল গজিয়ে গেল, ফার্স্ট ক্লাস, একদম দেখতে ভালো লাগছে। বলে নাকটা দেখতে ঠিক নেই। ও আচ্ছা, পয়সা আছে? বলে হ্যাঁ। বলে প্লাস্টিক সার্জারি করি না। হচ্ছে কি না?
আপনার কাছে পয়সা আছে, আপনার কাছে মহারাজ সামর্থ্য আছে, আপনার কাছে বৈভব আছে, তখন দেখতে খারাপও সুন্দর হয়ে যায়। প্রেম সে বলো। মনে রাখবেন, মানুষ আপনার স্ট্যাটাস দেখে কিন্তু আপনাকে বুঝে নেয়। কেউ দেখতে খুব সুন্দর, 100 টাকার শাড়ি পরে ঘুরছে, 100 টাকার মারা ধুতি পরে ঘুরছে, তাকে দেখে বুঝে যাবে বলে গরিব। কিন্তু কেউ দেখতে যদি কিছু নাও হয়, আর দেখা গেল মহারাজ 10,000 টাকার শাড়ি পরে ঘুরছে, 4,000 টাকার জুতো পরে ঘুরছে, 5,000 টাকার পাঞ্জাবি পরে ঘুরছে, তখন আপনি আপ বুঝে যাবে বলে বহুত পয়সা হয়। প্রেম সে বলো। মানুষ আপনার বেশ পরিবেশ, আপনার এসব দেখেই কিন্তু আপনি কোন স্ট্যাটাসে আছেন এটাকে বুঝে যায়। বলে না, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। প্রেম সে বলো। ভগবতী সুশীলাকে দেখে সুদামাও কিন্তু একদম চমকে গেলেন, এই কি দেখছে। সুশীলাকে বললেন, তুমি এসব যশ বৈভব পাওয়ার জন্য আমাকে পাঠিয়েছিলে, তুমি এগুলো নিয়ে থাকো, আমি চললাম। কেন? এগুলোর মধ্যে আমার হরিভজন হবে না। সুখ সম্পত্তি বৈভবে বসে ভগবত ভজন হয় না। সুশীলা বললেন, তাহলে প্রভু আপনি কি মনে করছেন আমি এগুলো নিয়ে থাকবো? আমিও আপনার সঙ্গে চললাম। সুশীলাও চলতে লেগেছে। ভগবান আর থাকতে পারলেন না। ভক্তির ত্যাগ দেখে ভগবান প্রকট হয়ে গেলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। ভগবানকে দেখে সুদামা দৌড়ে গিয়ে চরণে পড়ে গেছেন। এই কি প্রভু, তোমার কাছে তো আমি কিচ্ছু চাইনি, তুমি এত কিছু দিয়ে দিলে। ভগবান বললেন, আমার কাছে চাইতে হয় না, কাকে কি দিতে হবে এটা আমি ভালো করে জানি। কিন্তু এসব সুখ সম্পত্তি বৈভবের মধ্যে থেকে তো ভজন হবে না। কেন? এগুলো তো আগুন। সংসার কি? সংসার হলো দাবানল। এই আগুনে বসে কি হরিভজন হয়? ভগবান বললেন, চিন্তা করো না, এই আগুনে বসে হরিভজন সম্ভব। কোথায়? বলে আমার কৃপা হলে। ভগবত কৃপা হলে সেই অগ্নিও জল হয়ে যায়। প্রেম সে বলো। তুমি যা কিছু উপভোগ করবে সব আমাকে অর্পণ করে উপভোগ করবে। এই সংসারের জীবনে কখনো কর্তা মনে করবে না। করতুম অকর্তুম অন্যথা করতুম, সবকিছু ভগবানকে মনে করে। বাড়ি কার? বলে আমার ঠাকুরের, আমার নয়। এই যশ বৈভব যা কিছু দেখছো, এই অর্থ সম্পত্তি আয় ইনকাম সব আমার ঠাকুরের। ঠাকুর না হলে কিচ্ছু নেই। মেরে তো গিরিধর গোপাল দুসরো না কই। ভগবতী মীরাবাই বলছেন না, যাকে সির মোর মুকুট মেরো পতি সই। আমাদের মালিক হলো আমাদের গোপাল, আমাদের গোবিন্দ, আমাদের ঠাকুর। তার কৃপাতেই আমি সবকিছু ভোগ করছি। তার কৃপা না হলে আমার কাছে কিচ্ছু নেই। প্রেম সে বলো। এই হরিভক্তের ভাব হবে, তাহলে সেখানে কখনো কোনো মনের মধ্যে অভিমান আসবে। ভগবানের উপদেশ প্রাপ্ত করে সুদামা ঐশ্বর্য ভোগ করে পরম ধাম গমন করলেন। বলিয়ে সুদামাজি মহারাজ কি। সমস্ত শ্রুতিগণ এসে ভগবানের স্তুতি করেছেন, যাকে বেদস্তুতি বলা হয়েছে। জয় 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 যজামজিত দোষ গৃভীত গুণাম তমসি যদাত্মনা সমবরুদ্ধ সমস্ত ভগ अगज गदोकशामखिल सत्यवबोधकते क्वचिद जयात्मना चरतोनुचरे निगम। দিব্য স্তুতি করলেন। সমস্ত সব দেবতারা এসে ভগবানের কাছে প্রার্থনা করেছেন, প্রভু এবার আপনাকে ধরাধাম পরিত্যাগ করে যেতে হবে। ভগবান বললেন, এখনো পৃথিবীর ভার তো বাকি রয়ে গেল। প্রভু আর কিসের ভার? সমস্ত সব অসুরদের উদ্ধার করলেন। মহাভারতের যুদ্ধের মধ্যে সব শেষ হলো। আর কি? বলে সব থেকে বড় ভার তো এখন আমার বংশের আছে। এই 56 কোটি যদুবংশী, এদেরকে যদি ছেড়ে যায় এরা তো তাণ্ডব করে বেড়াবে। ভগবান সবাইকে পাঠিয়েছেন। যদুবংশের সংহারের জন্য ভগবান কি করলেন? নিমিত্ত বানালেন। এই সংসারে প্রত্যেক ক্রিয়ার পিছনে একটি নিমিত্ত আছে। নিমিত্ত ছাড়া সংসারে কিছু হয় না। ভগবত নিমিত্তে মাত্রে একবার কি হয়েছে, সব বড় বড় ঋষি মুনিগণ দ্বারকার মধ্যে কল্পবাস করতে এসেছেন। ভিড় লেগে গেছে তাদের দর্শনের জন্য। তৎমধ্যে কি হয়েছে, যদুবংশী ছেলেপেলেরা ভাবলো ঋষিদের একটু পরীক্ষা করব। কি করে? তাদের মধ্যে শাম্ব, জাম্বুবতীর পুত্র, দেখতে খুব সুন্দর, তাকে কি করেছে, শাড়ি টাড়ি পরিয়ে একদম পেটের মধ্যে কাপড়ের পোটলা বেঁধে নিয়ে চলে গেছে। ঋষিদের সামনে গিয়ে প্রণাম করেছে। ঋষিরা আশীর্বাদ দিল, সদা সুখী ভব। মহারাজ, এটা আমাদের কুলবধূ, তার গর্ভে সন্তান আছে, বলুন তো ছেলে হবে না মেয়ে হবে?
ঋষিরা তো জানেন অন্তর্যামী, তার জন্য তারা কিছু বললেন না। যাও 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 এখান থেকে, এগুলো বাচ্চাদের খেলার জায়গা নয়। তারা উপহাস করে বললেন, আপনারা মনে হয় সব ঢঙ্গি সাধু। আসল হলে তো বলেই দিতেন। বাকিরা তো কেউ কিছু বলেনি। দুর্বাসা ঋষি কুপিত হয়ে অভিশাপ দিয়ে দিলেন, মূর্খ সাধুদের, ঋষিদের অপমান করছে। যাও এবং প্রলব্ধা মুনয়ঃ স্থানুচু কুপিতা নৃপঃ জনয়স্য দিবো মন্দাহমসলম কুলনাশনম। এর পেটের থেকে না ছেলে হবে না মেয়ে হবে, এমন মুসল বেরোবে যেই মুসল দিয়ে সম্পূর্ণ যদুবংশের বিনাশ হবে। শুনেই তো সব থরথর কাঁপতে লেগেছে। দৌড়ে গিয়ে যখনই মহারাজ একান্ত পেটের কাপড় খুলেছে, মুসল বেরিয়েছে দেখে তো সব ভয় পেয়ে গেল। মহারাজ উগ্রসেনকে গিয়ে খবর দিলেন। উগ্রসেন বললেন, তাড়াতাড়ি করে মুসলটাকে ঘষে ঘষে সমুদ্রে ভাসিয়ে দাও, না থাকবে মুসল, না হবে কার সংহার। মুসলকে ঘষে ঘষে মহারাজ সমুদ্রে ভাসিয়ে দিলেন। ছোট্ট একটি টুকরো বেঁচেছে, ওটাকে ফেলে দিলেন। ওটাকে একটি মৎস্য গ্রাস করে নিল। আর ওই মুসলের চূর্ণগুলো যখন সমুদ্রের ঢেউয়ের সঙ্গে লেগে ওই পারে গিয়ে লেগেছে, তার থেকে একটি ঘাস জন্ম নিয়েছে, তার নাম হলো এরকা। সেই ঘাসের মধ্যে এত ধার, ওই ঘাসটা দিয়ে যদি কার গায়ে মারা যায়, সেখানেই মহারাজ কেটে যাবে। ভগবান দেখলেন যদুবংশীদের বিনাশের সব সাজো সামান রেডি হয়ে গেছে। ওই মৎস্যকে মহারাজ জেলেরা ধরে বিক্রি করতে নিয়ে গেছে। এক জরা নামক ব্যাধ তাকে কিনেছে। ব্যাধ মানে শিকারী। সে কি করেছে, যখন মৎস্যটাকে কেটেছে, কাটতেই ভিতরে সেই ছুচলো টুকরোটা পেয়ে নিজের বানের অগ্রভাগে আগে লাগিয়ে দিয়েছে। কেন এত ছুচলো, হাতিকে মারলে হাতিকেও ভেদ করে যাবে। ভগবান কি বললেন, দেখলেন যে সব একদম মহারাজ সাজানো গোছানো হয়ে গেছে, কি করে বিনাশ হবে। মনে রাখবে, ভগবান যখন কার বিনাশ চায়, একদিনে কিন্তু তার বিনাশ হয় না। তার জন্য ভগবান আগে থেকে একটি ভূমিকা তৈরি করেন, আগে থেকে একটি প্ল্যানিং তৈরি হয়। কেন ভূমিকা তৈরি না হলে আস্তে আস্তে যদি ভগবান তার সমস্ত সব ক্রিয়া কর্ম ইত্যাদি আস্তে আস্তে যদি পাপের দিকে না বাড়ায়, তাহলে তার বিনাশ এত তাড়াতাড়ি হবে না। প্রেম সে বলো। ভগবান আস্তে আস্তে কি হয়, তার জন্য প্ল্যানিং তৈরি করেন, একটি ভূমিকা তৈরি হয়। অত সহজে কিন্তু না ভগবান কাউকে বানায়, না অত সহজে কাউকে বিগড়ায়। প্রেম সে বলো। জীবনের মধ্যে তৈরি হতে অনেক সময় লাগে, তদ্রূপ নষ্ট হতেও কিন্তু সময় লাগে। আমরা ভাবছি নষ্ট হতে বোধহয় চট করে নষ্ট হয়ে গেল। না না না, ওই নষ্ট হওয়ার পিছনেও কিন্তু অনেক দিন ধরে কিছু না কিছু ভূমিকা তৈরি হচ্ছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। কিসের জন্য? নিজের দম্ভের জন্য, নিজের অহংকারের জন্য। আমরা বুঝতে পারছি না যে আমরা কি ভুল করছি, কি দোষ করছি। কিন্তু যখন আর মহারাজ সময় থাকে না, যখন বিনাশ হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি যে কি ভুলটা হলো। প্রেম সে বলো। ভগবান সমস্ত সব যদুবংশীদেরকে নিয়ে প্রভাস ক্ষেত্রে এসে উপস্থিত হয়েছেন। বিশাল বড় যজ্ঞ আরম্ভ করলেন, ব্রাহ্মণদেরকে সর্বস্ব সব দান করে দিচ্ছেন। পিতা বসুদেব বললেন, কানাই তুই যদি সর্বস্ব দান করে দিস, তাহলে আমরা কাকে নিয়ে থাকবো? এই অর্থ সম্পত্তি এগুলো যদি সব দিয়ে দিস, তাহলে আমাদের নাতিপতিরা কি নিয়ে থাকবে? ভগবান বললেন, বাবা নাতিপতির মোহ ত্যাগ করো, তুমি এখন ভজন সাধনে মন দাও। আচ্ছা তুই আমাকে বোঝাবি? আচ্ছা দেখবে, মানুষের যত বয়স হয় না, তত আসক্তি আরো বেড়ে যায়। যত বয়স হয় তত আসক্তি আরো বাড়ে। এটা মনে রাখবে। ত্যাগ বৈরাগ্য কিন্তু অল্প বয়সেই হয়। ইতিহাসে আজ পর্যন্ত যত বড় বড় ত্যাগী, যত বড় বড় বৈরাগী হয়েছেন, যত বড় বড় ঋষি হয়েছেন, সব অল্প বয়সেই হয়েছেন। বৃদ্ধকালে, বুড়ো বয়সে কিন্তু তখন ত্যাগ অত সহজে হয় না। ভগবান দেখলেন আমি বুঝালে তো বুঝবে না, দেবর্ষি নারদকে পাঠিয়েছেন। নারদকে দেখে বসুদেব সুন্দর আসন দিয়ে বসিয়ে পূজা অর্চনা। প্রভু আপনি খুব অনুগ্রহ করলেন, আজকে দর্শন দিয়েছেন। নারদ বললেন, অনেকদিন হয়েছে তো তোমাকে দেখিনি। প্রভু দেখুন না, কৃষ্ণ কেন জানি সব কিছু দান করে দিচ্ছে, বলুন তো এটা ঠিক? যদি সবকিছুই চলে যায়, তাহলে আমরা কি নিয়ে থাকবো? দেবর্ষি নারদ বললেন, বসুদেব তুমি এত বিষয়ী হয়ে গেলে কেন প্রভু? তোমার এখন ভজন সাধনের সময়, তুমি বিষয়ের মধ্যে ঢুকতে চাইছো। এ সময় তুমি বিষয় থেকে বেরোবে। মনে রাখবে, তুমি যত সংসারের মধ্যে ঢুকে থাকবে, ততই পাপ বাড়বে। সংসারে থেকে মানুষ কখনো পাপ থেকে মুক্ত হতে পারে না। 3 প্রকারের পাপ আমরা সবসময় করছি সংসারের মধ্যে। কি কি? কায়িক, বাচিক আর মানসিক। শরীর দিয়ে, মন দিয়ে আর
নিজের বচন দিয়ে, বাণী মানে মুখ দিয়ে। নিত্য তুমি পাপ করে যাচ্ছ আর তোমার পাপ আস্তে আস্তে বেড়েই যাচ্ছে। বসুদেব তো ভয় পেয়ে গেলেন, তাহলে প্রভু আমাকে কি করা উচিত, এই পাপ থেকে কি করে বাঁচবো? বলে এক সময় এই প্রশ্ন বিদেহরাজ জনক করেছিলেন। কার কাছে? নবযোগেন্দ্র এর কাছে। কবি হরি অন্তরিক্ষ প্রবুদ্ধ বিপ্পলায়ন আবির্হোত্র দ্রুমিল চমৎকার করভাজন এদের কাছে প্রশ্ন করেছিলেন বিদেহরাজ জনক। জনক উবাচ, বিদেহরাজ প্রশ্ন করছেন, কি প্রশ্ন করছেন? ধর্মান ভাগবতান ব্রূত यदि नः श्रुतये क्षमं ययि प्रसन्नः प्रपन्नाय দাস্যত্যাত্মানমপ্যজ। এটাকে নবযোগেন্দ্র সংবাদ বলা হয়েছে। এক এক করে নবযোগেন্দ্রগণ উত্তর দিয়েছেন। জনক কি প্রশ্ন করেছেন? প্রভু এই সংসারে অপরাধ থেকে কি করে মুক্ত হওয়া যায়, পাপ থেকে কি করে বাঁচা যায়? নবযোগেন্দ্রগণ উত্তর দিলেন, খুব মন দিয়ে শুনবে। ये वै भगवता प्रोक्ता उपायात्मलब्धये अंजः पुंसाम विदुषां विद्धि भागवतान् हितान् कायेन वाचा मनसेन्द्रियैर्वा बुद्ध्यात्मना वानुसृतस्वभावात् करोमि यदि यत् सकलं परस्मै नारायणायेति समर्पयेत्। ত্রিবিধ পাপ আমরা করেই চলছি, কায়িক বাচিক আর মানসিক। এর থেকে মুক্ত হলে জীবকে সর্বস্ব নিয়ে গোবিন্দের চরণের শরণাগতি নিয়ে নেওয়া উচিত। এই গৃহ পরিত্যাগ করো। বসুদেব উপদেশ প্রাপ্ত করে গৃহ পরিত্যাগ করে বনে চলে গেলেন। বলদেব প্রভু দেখলেন বাবাকে পাঠিয়েছে, এবার আমার নাম্বার, তার মানে আমাকেও বেরিয়ে যাওয়া উচিত। বলদেব প্রভু কি করলেন? গিয়ে সমুদ্রের মধ্যে ডুব দিয়ে সোজা একদম কারণ সাগর চলে গেলেন। কেন? এখন গোবিন্দের আসার সময় হয়ে গেছে। ভগবান দেখলেন বাবাও গেল, দাদাও গেল, ভগবান এবার একান্তে চলে গেছেন। সেখান থেকে এক বনের ভিতরে গিয়ে বটবৃক্ষের নিচে ভগবান বসে আছেন। এই দৃশ্য দেখে উদ্ধবের মনে সংশয় হলো। ভগবান একান্তে চলে গেলেন, বলদেব প্রভু চলে গেছে, পিতাকেও পাঠিয়ে দিলেন, তার মানে আর গোবিন্দ বেশি সময় এই ধরাধামে নেই। এই সংসারে মানুষকে যখন আর কিছু ভালো লাগে না, যখন জীব একান্ত খুঁজে, না ঘর ভালো লাগে, না পরিবার, না স্ত্রী, না পুত্র, না অর্থ, না টাকা, না পয়সা, তার মানে মনে করবে এখন তার সংসারের প্রতি মোহ শেষ হয়ে গেছে, আর এই সংসারে থাকারও তার কোনো ইচ্ছা। উদ্ধব তখন দৌড়ে গোবিন্দের চরণে গেলেন, কাঁদতে লেগেছেন। ভগবান উদ্ধবের মস্তকে হাত রাখলেন। কি হয়েছে উদ্ধব? প্রভু তদ্বিয়োগেন তে ভক্তা কথম স্থাস্যন্তি ভূতলে নির্গুণোপাসনে কষ্টম অতঃ কিঞ্চিদ বিচার। তোমার বিয়োগে তোমার ভক্তরা কি করে থাকবে? তুমি যদি চলে যাও তাহলে আমাদের কি হবে? ভগবান বললেন চিন্তা করো না, এই সংসার থেকে যেতে তো হবেই, কিন্তু আমি সবসময় অন্য রূপে রয়েছি। কি? তো ভগবান এক সময় সুদামাকে উপদেশ করেছিলেন। কি রূপে? বলে গুরু রূপে। গুরুকে মনুষ্য জ্ঞান না করিবে কখনো। গুরুকে, গুরুই হলেন গোবিন্দ স্বরূপ। আমি সংসারে গুরু রূপে আছি। গুরু কত প্রকারের? বলে দুই প্রকারের। এক হলেন দীক্ষা গুরু, আর এক হলেন শিক্ষা গুরু। মূলত এই দুই গুরুই হলেন আমাদের জীবনে। আর তৃতীয় হলেন চৈত্য গুরু, যিনি আমাদের চিত্তের মধ্যে সবসময় নিবাস করছেন। তিনি হলেন পরব্রহ্ম। তিনি হলেন পরব্রহ্ম। সেই গুরুকে সবাই চিনতে পারে না, কিন্তু এই সংসারের মধ্যে দৈহিক রূপে দুই গুরু, দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। তো দীক্ষা গুরুকে, যার কাছে আমরা দীক্ষা গ্রহণ করেছি, মন্ত্র প্রদান করেছেন, যিনি আমাদেরকে ব্রহ্ম সম্বন্ধ দিয়েছেন, কর্ণে মন্ত্র প্রদান করেছেন, তিনি হলেন দীক্ষা গুরু। আর শিক্ষা গুরু, যার কাছে আমরা শিক্ষা গ্রহণ করছি। শিক্ষা গুরু কত হতে পারে? 1, 2, 4, 5। ভগবান বলেন একসময় দত্তাত্রেয় রূপে আমি 24 গুরু বানিয়েছি। কাকে কাকে? বলে পৃথিবী বায়ুরাকাশ আপগ্নিশ্চন্দ্রমা রবি কপোতো অজগরঃ সিন্ধু পতঙ্গো মধুকৃদ গজ মধুহা হরিণো মীনঃ পিঙ্গলা পুররোর্ভকঃ কুমারী শরকৃত সর্পৌর্ণনাভিসুপেশকৃত। পৃথিবীকে গুরু বানিয়েছে, আকাশকে গুরু বানিয়েছে, চন্দ্রমাকে গুরু বানিয়েছে, কবুতরকে গুরু বানিয়েছে, অজগরকে গুরু বানিয়েছে, পতঙ্গাকে গুরু বানিয়েছি, সমুদ্রকে গুরু বানিয়েছি, হাতিকে গুরু বানিয়েছি, মৌমাছিকে গুরু বানিয়েছি, ভ্রমরকে গুরু বানিয়েছি,
সর্পকে গুরু বানিয়েছি, অজগরকে গুরু বানিয়েছি, পিঙ্গলা নামক বেশ্যাকে গুরু বানিয়েছি, কুরর পক্ষীকে গুরু বানিয়েছি, হরিণকে গুরু বানিয়েছি। যার কাছে যা শিখেছি তাকে গুরু মেনে নিয়েছি। আর দ্বিতীয়, ভগবান বললেন দ্বিতীয় আমি ভাগবত রূপে বিদ্যমান রয়েছি বলে নিজের সমস্ত তেজ ভাগবতের মধ্যে প্রবিষ্ট করে ভগবান উদ্ধবকে দিয়ে দিলেন। বলিয়ে ভাগবত ভগবান কি। যাও উদ্ধব, তুমি গিয়ে এই ভাগবত সমস্ত জগতে প্রচারিত করো। শ্রী উদ্ধবজি মহারাজ ভগবত আদেশ নিয়ে সেই ভাগবত মস্তকে ধারণ করে চলে আসলেন। এদিকে কি হয়েছে, ভগবত ইচ্ছা সমস্ত সব যদুবংশীগণ যখন দেখলেন আমাদের মধ্যে কোনো গুরুজন নেই, তখন তারা কি করেছে, চুপচাপ গিয়ে চুরি করে মদিরা পান আরম্ভ করেছেন, লুকিয়ে লুকিয়ে মদ্যপান করছে। সেই রাত্রিতে মদিরা পান করতেই সবার বুদ্ধি এমন ভ্রষ্ট হয়েছে, মহারাজ পরস্পর একজন আরেকজনকে গালাগালি, মারপিট, যুদ্ধ আরম্ভ হয়ে গেল। সেই যুদ্ধের মধ্যে দেখতে দেখতে মহারাজ যখন অস্ত্র শস্ত্র শেষ হয়ে গেছে, ওই যে ঘাসগুলো ছিল সমুদ্রের ধারে, ঘাসগুলোকে তুলে তুলে একজন আরেকজনকে মারতে লেগেছে। এক এক করে মহারাজ 56 কোটি যদুবংশী সব গোবিন্দায় নমো নমঃ শেষ হয়ে গেল। শ্রী সুখদেব প্রভু বলছেন চতুঃ পঞ্চ অবশেষতম, 4-5 জন বাকি ছিলেন। এদিকে কি হয়েছে, জরাব্যাধ শিকার করতে যখন মহারাজ বেরিয়েছে, ভগবানের সেই চরণ দূর থেকে দেখে কোনো মৃগ মনে করে বাণ মেরে দিয়েছে। প্রভুর চরণে বাণ লাগতেই সঙ্গে সঙ্গে মহারাজ প্রভুর মুখ থেকে একটি শব্দ বেরিয়েছে, হা রাধে। শুনেই সঙ্গে সঙ্গে দৌড়ে এসে চরণে পড়ে গেলেন, কাঁদতে লেগেছেন, প্রভু কত বড় অপরাধী আমি, আপনার চরণে বাণ মেরেছি। ভগবান বললেন না না, আজকে আমার তোমার ঋণ শোধ হয়ে গেল। পূর্বে আমি তোমাকে এইভাবে লুকিয়ে মেরেছিলাম, এবার তুমি আমাকে মারলে, আমার তোমার হিসাব বরাবর। ভগবান এই সংসারে কারো ঋণ কখনো বাকি রাখেন। সেই বানর রাজ বালি ছিল, ভগবান তাকে তখন লুকিয়ে মেরেছিলেন, আজ সেই ভগবানকে লুকিয়ে মারল, হিসাব সমান। ভগবানের দিব্য পরিক্রমা করলেন, বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে, সেই দেহ ত্যাগ করে চতুর্ভুজ রূপ ধারণ করে বিমানে বসে পরমধাম গমন করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এদিকে কি হয়েছে, সমস্ত দেবতাগণ ভগবানের দিব্য স্তুতি আরম্ভ করলেন। পিতরঃ সিদ্ধগন্ধর্বা বিদ্যাধর মোহরগাঃ, চারণায়ক্ষ রক্ষাংসি কিন্নরাপ্সরসো দ্বিজাঃ। সবাই দিব্য মহারাজ ভগবানের স্তুতি আরম্ভ করেছেন। দেখতে দেখতে জোরে বিদ্যুৎ চমকে উঠলো, চোখ বন্ধ হয়েছে, চোখ খুলতেই দেখছে কি ভগবান সদা সর্বদার জন্যই ধরাধাম পরিত্যাগ করে দিয়ে বৈকুণ্ঠ গমন করলেন। লোকাভিরামাম স্বতনম ধারণ ধ্যান মঙ্গলম, যোগ ধারণয়াগ্নেয়া দগ্ধ্বা ধামা বিশত স্বকম। দিব্য মহারাজ ভগবানের সধাম গমনের কথা বর্ণন শ্রবণ করিয়েছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। পরীক্ষিত প্রশ্ন করলেন, প্রভু ভগবানের যাওয়ার পরে তো কলি আরম্ভ হয়ে গেছে, আমি থাকতে কলি একটু শান্ত আছে, কিন্তু আমার পরে কি হবে, কলিযুগের রাজা কে হবে, কলিযুগের লক্ষণ কি হবে, আর ভগবানের অবতার কখন হবে। শ্রী সুখদেব প্রভু বলছেন, খুব মন দিয়ে শুনবে রাজন, তোমার পশ্চাৎ এই পৃথিবীর মধ্যে মগধবংশীয় রাজা বৃহদ্রথ রাজা হবেন। তৎপশ্চাৎ 10 জন মাগধ রাজত্ব করবেন। 10 মাগধের পরে নন্দবংশ মহাপদ্মবংশের রাজারা রাজত্ব করবে। তারপরে মৌর্য বংশ, শুঙ্গ বংশ, কণ্য বংশ, কঙ্ক বংশ, সেন বংশ, গুপ্ত বংশ, শক ইত্যাদি তাদের রাজত্ব হবে। তারপরে বলছে হুণ জবনগণ এসে আক্রমণ করবে, জবনদের রাজত্ব হবে। জবনদের পরে ম্লেচ্ছ গুরুণ্ড, জবন মানে যাদেরকে মুসলিম বলা হয়, ম্লেচ্ছ গুরুণ্ড মানে যাদেরকে ইংরেজ বলা হয়। তৎপশ্চাৎ বলে তারপরে রাজতন্ত্র শেষ হয়ে যাবে, প্রজাতন্ত্র আরম্ভ হবে। আর প্রজাতন্ত্রের মধ্যে কে রাজা হবে বলে, সেই সময় প্রজাতন্ত্রের মধ্যে যে কেউ রাজা হয়ে যেতে পারে। প্রজাতন্ত্রে যে কোনো সময় যে কেউ রাজা হয়ে যেতে পারে। প্রেম সে বলো, প্রজাতন্ত্রের মধ্যে কে রাজা হবে এটা কেউ বলতে পারবে না। কোন সময় কাকা রাজা হবে, কোন সময় মামা রাজা হবে, প্রেম সে বলো। হ্যাঁ, বর্তমানে আসামের মধ্যে মামা রাজা না, আমাকে কে জানি বলছিল মহারাজজি আসামের মুখ্যমন্ত্রীকে সবাই মামা বলে। হ্যাঁ,
কেউ ভেবেছিল কখনো সে রাজা হবে, মুখ্যমন্ত্রী হবে? হ্যাঁ, কখনো পারবে না। এ সংসারে কোন সময় কে কোন জায়গায় মহারাজ পৌঁছে যাবে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু প্রজাতন্ত্রের মধ্যে পাপও বাড়বে। রাজতন্ত্রের মধ্যে রাজদণ্ডের ভয় হয়, প্রজাতন্ত্রের মধ্যে সেই ভয় কেটে যায়। তখন কি কি পাপ হবে বলে, স্ত্রী বালগোদ্বিজঘ্নাশ্চ পরদার ধনাদ্রতাঃ উদিতাস্তমিত প্রায়া অল্পসত্ত্বাল্পকায়ুষঃ। স্ত্রী হত্যা, বাচ্চাদের হত্যা, গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, পরস্ত্রী হরণ, পরধন মানে পরের সম্পত্তি হরণ, असंस्कृता क्रियाहीना रजसा तमसा वृताः प्रजास्ते भक्षयिष्यन्ति म्लेच्छा राजन्यरूपिणः। মানুষ সংস্কারহীন হয়ে যাবে। কেউ তিলক করবে না, মালা পরবে না, শিখা ধারণ করবে না, সূত্র ধারণ করবে না, বেদ শ্রুতি শাস্ত্র পড়বে না, গায়ত্রী জপ করবে না, আহ্নিক করবে না, খাদ্য বিচার করবে না। আস্তে আস্তে কি হবে? অসংস্কৃতা, ক্রিয়াহীনা, নিজের পূর্বপুরুষদের যে নিয়ম সেগুলোকেও মানবে না। সব কি হবে? স্বেচ্ছাচারী হয়ে যাবে, ব্যভিচারী হয়ে যাবে। রজসা তমসা বৃতাঃ। তুমি যদি এখন উপদেশ করো নিজের ছেলেকে, দেখ এটা আমাদের বংশের নিয়ম, তো ঠাকুর দাদাই করে গেছে, তার আগেই হয়ে গেছে, মা এসব আজকাল বলে লাভ নেই এগুলো। তুমি যদি বৌমাকে উপদেশ করো, আরে মা কোথায় ওল্ড মাইন্ড নিয়ে থাকছো, ওল্ড মেন্টালিটি। আজকালকার নতুন ছেলে মেয়েরা কি বলে? সব ওল্ড মেন্টালিটি। প্রেম সে বলো। এই ওল্ড মেন্টালিটি করতে করতে সব আস্তে আস্তে ভ্রষ্ট হয়ে যাবে। দেখতে দেখতে মহারাজ পাপাচার এত বেড়ে যাবে, অনাচার এত বেড়ে যাবে, চারদিকে ত্রাহি ত্রাহি হবে। মানুষ মানুষকে মেরে খাওয়া আরম্ভ করবে। পশু পক্ষী তাদের উপরে দয়া একদম শেষ হয়ে যাবে। এদিক দিয়ে কুকুর পুষে বেড়াবে, এদিক দিয়ে দেখাবে আমরা খুব ভালোবাসি কুকুরকে, আর কুকুরকে ভালোবাসা দেখিয়ে এদিক দিয়ে গরুর মাথা কেটে খাবে, ছাগলের মাথা কেটে খাবে। পশু প্রেমী হয়ে ঢং করবে। আরে প্রেমী হলে সবার প্রতি প্রেম দেখাও। কুকুরের প্রতি তুমি ভালোবাসা দেখাচ্ছ, আর এদিক দিয়ে তুমি ছাগল কেটে খাচ্ছ, ভেড়া কেটে খাচ্ছ, গরু কেটে খাচ্ছ, এদিকে তুমি মাছ কেটে খাচ্ছ। ওরা পশু নয়, ওরা জীব নয়, তাদের মধ্যে জীবাত্মা নেই, তাদেরকে দেখে দয়া হয় না? এই প্রকার যখন পাপ অনাচার বাড়বে, চারদিকে ত্রাহি ত্রাহি হবে, তখন ভগবান আবার পুনরায় ধর্মের স্থাপনার জন্য মহারাজ প্রকট হবেন। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। गीताয় বলেছেন না, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। जब जब हो यही धर्म की हानि, बाढ़हि असुर अधम अभिमानी, तब तब धरे प्रभु विविध शरीरा, हरहु कृपा निधि सज्जन पीरा। आबार भगवान अवतार नेबेन कोथाय? संभल ग्राम मुख्यस्य ब्राह्मणस्य महात्मनः भवने विष्णु यशसः कल्कि प्रादुर्भविष्यति। যখন কলিযুগ শেষের দিকে চলে যাবে, সেই সময় সম্ভল গ্রামে বিষ্ণুযশ নামক ব্রাহ্মণের ঘরে ভগবান কল্কি রূপে অবতার নেবেন। বলিয়ে কল্কি ভগবান কি জয়। কল্কি ভগবান বিশাল বড় তলোয়ার নিয়ে ঘোড়ার উপরে বসে এক এক করে সমস্ত সব পাপীদের বধ করে পুনরায় আবার ধর্মের স্থাপনা করবেন, আবার সত্যযুগ আরম্ভ হবে। মনে রাখবে, এই সংসারে 4 প্রকারের প্রলয় হয়। শ্রী শুকদেব প্রভু বর্ণন করছেন। কত প্রকারে? জোরে বলো। 4 প্রকারের। 4 প্রকারের প্রলয় কি কি এগুলো আমাদেরকে জানা উচিত। নিত্য প্রলয়, নৈমিত্তিক প্রলয়, প্রাকৃতিক প্রলয় আর আত্যন্তিক প্রলয়। এই 4 প্রকারের প্রলয় হয়। খুব মন দিয়ে শুনবেন। আর এই প্রলয়ের মধ্যে কিছু না কিছু জীব বা জনমানুষের হানি হতেই থাকে। আর এই 4 প্রলয়ের পরে হয় মহাপ্রলয়। কি হয়? শ্রী শুকদেব প্রভুকে পরীক্ষিত প্রণাম করলেন। শ্রী শুকদেব প্রভু বললেন, রাজন আর ভয় লাগে না তো? পরীক্ষিত বললেন, প্রভু আর ভয় নেই। কেন? বুঝে গেছে এ সংসারে যে জন্ম নিয়েছে তাকে মরতেই হবে। কিন্তু যে ভগবৎ শরণাগতি নিয়ে দেহত্যাগ করেছে, যে ভগবানের ভজন করে হরিকথা শুনে দেহত্যাগ করেছে, তার কখনো অধোগতি হবে না। কৃষ্ণ কথা শুনতে শুনতে দেহত্যাগ হয়ে যায়, গোবিন্দের দর্শন করতে করতে দেহত্যাগ হয়ে যায়, তার কখনো অধোগতি হয় না। প্রেম সে বলো। শুকদেব প্রভু বললেন, তার মানে তোমাকে এই যে আমি উপদেশ করলাম, 7 দিন পাঠ শোনালাম, এটা আমার সার্থক হলো। শ্রোতা যদি পাঠ শুনে সেটাকে জীবনে আচরণ করে, তার মানে তার পাঠ শোনা সার্থক।
মন দিয়ে শুনবে। আপনারা এই 7 দিন ধরে পাঠ শুনেছেন, এখান থেকে যা কিছু শিখেছেন সেটাকে যদি জীবনে ধারণ করেন তবেই কিন্তু পাঠ শোনা সার্থক হবে। প্রেম সে বলো। তার জন্য এই পাঠের মধ্যে সংকল্প নেবেন যে এখান থেকে আমরা যেগুলো শিখলাম এগুলোকে ঘরে গিয়ে কিছু না কিছু আচরণ করব, দুর্ব্যসন ত্যাগ করব, আমাদের মধ্যে যদি কোনো নেশা থাকে সেটা ত্যাগ করব, যাই কিছু হোক, খাদ্য অখাদ্য বিচার হোক, সেগুলো আমরা মানব। নিত্য কিছু না হোক, মহারাজজি বলেছেন পাঠের মধ্যে 3 বেলা আহ্নিক করতে হয়, 3 বেলা না হলে 1 বেলাও হলে অবশ্যই করব, হরিনাম করব, জপ করব। আমাকে একজন মাতাজি জিজ্ঞাসা করছেন, মহারাজজি আমি অমুক সম্প্রদায়ে দীক্ষিত, তা সেই সম্প্রদায়ের মধ্যে মালা জপ তিলক এইগুলো নেই, কিন্তু আমার মালা জপ করতে খুব ইচ্ছা হয়, তা কি করব, আমি কি মালা জপ করতে পারবো কি না? সবার জন্য উত্তর দিচ্ছি, তুলসী মালা গলায় পরার জন্য আপনাকে কোনো সম্প্রদায়, আপনাকে কোনো কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনি নিজেও তুলসী মালা ধারণ করতে পারেন। কোনো শাস্ত্রে কোথাও কোনো এমন বর্ণনা নেই যে তুলসী মালা আপনি ধারণ করতে পারবেন না। কিন্তু এখন কেউ জিজ্ঞাসা করতে পারে, মহারাজজি তুলসী মালা পরে কি আমিষ খাওয়া যায়? তুলসী হলেও সাক্ষাৎ বৈষ্ণবী, তুলসী হলেন বিষ্ণুপ্রিয়া, তুলসী মালা গলায় ধারণ করে আমিষ কখনোই গ্রহণ করা উচিত নয়। প্রেম সে বলো। এটা খুব মন দিয়ে শুনবে। কেউ যদি জপ করতে চায় নিশ্চয়ই জপ করতে পারেন। আপনি তুলসীর মালা নিয়েও জপ করতে পারেন, রুদ্রাক্ষের মালা নিয়েও জপ করতে পারেন, আপনি চন্দনের মালা নিয়েও জপ করতে পারেন, বেলকাঠের মালা নিয়েও জপ করতে পারেন। আপনাকে আপনার গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র নিশ্চয়ই জপ করা উচিত। প্রেম সে বলো। আর তাছাড়া যদি হরিনাম জপ করার ইচ্ছা হয়, হরিনাম হলো সার্বভৌম, হরিনাম হলো সার্বভৌম। খুব মন দিয়ে শুনবে। হরিনাম করার জন্য কোথাও কারোর কাছে যাওয়ার প্রয়োজন। আপনার মন হয়েছে হরিনাম করতে, ঘরে বসে বসে হরিনাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু সমস্ত সব পার্শ্বদেরকে, যত গৌর পার্শ্বদগণ সবাইকে বললেন, কাল থেকে এখানে ঘরে বসে হরিনাম হবে না। কাল থেকে মহাপ্রভু কি করেন, শ্রীবাস অঙ্গনে নিত্য নাম সংকীর্তন হচ্ছে, তো মহাপ্রভু বললেন ঘরে বসলে কতজন, 10, 20, 30, 40, 50 জনের উদ্ধার হবে। তাহলে বলে কাল থেকে নগর সংকীর্তন করো। কি করো? নগর সংকীর্তন। কেন? বলে সবার যেন কানে হরিনাম যায়, আর শুনলে তারাও যেন হরিনাম গায়। বলে যত কানে যাবে বলে ততই জীবের উদ্ধার। তার জন্য হরিনাম নিতে কখনো কারোর প্রতীক্ষা করতে হবে না। জীবনের কোনো ভরসা নেই। তুমি ভাববে যে কারোর কাছে যাবো, কেউ আদেশ দেবে, কোথাও থেকে নেবো, না না না। না দেশ নিয়মস্তস্মিন না কাল নিয়মস্তথা। শ্রী সুখদেব প্রভু খুব সুন্দর উপদেশ করলেন। তার জন্য হে কলির জীব, খুব মন দিয়ে শুনবে, যতই কিছু হোক হরিনাম কোনো মতেও ত্যাগ করবে না। প্রেম সে বলো। অনেক ভক্তদের ডিমান্ড আছে, বলে মহারাজজি শোনো হে কলির জীব, একটু এই ভজনটা আমাদেরকে শোনাবেন। তা সুখদেব প্রভু এটাই বলছেন, যেইভাবেই হোক হরিনাম অবশ্যই নিতে থাকবে। শ্রী সুখদেব প্রভু উপদেশ করলেন, রাজা পরীক্ষিত সুখদেবের পূজন করেছেন। আমরা এই ভজন ইত্যাদি পরে শুনবো, পরীক্ষিতের মুক্তি ইত্যাদি এগুলো পরে শুনবো। আগে সুখদেব পূজন করে নি, ঠিক আছে না? আমাদের মুখ্য যজমান একটু উপরে চলে আসবে পূজন করার জন্য, তারপরে নিচে চলে যাবে বসতে। চারো ভাই আমাদের এসে আগে পূজন করে নেবে শ্রী সুখদেব ভগবানের। আর এখন যে ভজন হবে, এই ভজনের মধ্যেই 5-6 জনকে মাঝখানে ভক্তদের মধ্যে পাঠিয়ে দেবে, বুঝেছো রঘু? ভক্তদের মধ্যে পাঠিয়ে দেবে। যারা যারা মন্দির নির্মাণের জন্য দান করবেন বা যারা যারা ভাগবত প্রণামী ইত্যাদি অর্পণ করবেন, তারা এখনই অর্পণ করে দেবেন এই ভজনের মধ্যেই। কেন কি তারপরে আমরা পাঠে প্রবেশ করে নেব। আর পাঠের শেষে আমাকে আজকে বলছে যে মহারাজজি আপনি বসবেন, সবাই এক এক করে আসবে, প্রণামী দেবে। তো ওইসব সিস্টেমের হবে না, এগুলো বহুত সমস্যা হয়ে যাবে। আধা ঘন্টা 1 ঘন্টা ধরে লাইন শেষ হবে না, হড়বড়ি হয়ে যাবে, অনেক সমস্যা হয়। যাকে যা অর্পণ করার ওইগুলো এই সময় অর্পণ করে দেবে। আপনাদের কাছেই এখানে চাদর নিয়ে ভক্তরা চলে যাবে। আর অন্তে পাঠের শেষে কেউ কাছে আসবেন না, কেউ ভিড় করবেন না। আসুন ভাগবতের পূজন। আর চারো ভাইকে আমি ব্যাসপীঠ থেকে একটু আশীর্বাদ রূপী অঙ্গবস্ত্র অর্পণ করব।
पूजन करवाओ सब। शुकरूप प्रबोधज्ञ सर्वशास्त्र विशारद एतत् कथा प्रकाशेन मदज्ञानं विनाश। शोनो हे कोलीर जीव दिया मन प्राणे, शोनो हे कोलीर जीव दिया मन प्राणे। ना भजिले श्री गोविंद विफल जनमे, ना भजिले श्री गोविंद विफल जनमे। शोनो हे कोलीर जीव दिया मन प्राणे, शोनो हे कोलीर जीव दिया मन प्राणे। ना भजिले श्री गोविंद विफल जनमे, ना भजिले श्री गोविंद हाथ ऊपरे करे ताली सेवा करे। शोनो हे कोलीर जीव दिया मन प्राणे, शोनो हे कोलीर जीव दिया मन प्राणे। ना भजिले श्री गोविंद विफल जनमे, ना भजिले श्री गोविंद विफल जनमे। हाथ ऊपरे करे हरि बोल। मधुसूदन ना भजिले श्याम, ना भजिले मधुसूदन ना भजिले श्याम। ना भजिले मधुसूदन ना भजिले श्याम, ना भजिले मधुसूदन ना भजिले श्याम। ना करिले साधु संग दुखेर परिणाम, ना करिले साधु संग दुखेर परिणाम। शोनो हे कोलीर जीव दिया मन प्राणे, शोनो हे कोलीर सबाई मिले गाइबे मन प्राणे। ना भजिले श्री गोविंद विफल जनमे, ना भजिले श्री गोविंद विफल जनमे। मन जाबो खाली हाथे, खाली हाथे एसेছি मन जाबो खाली हाथे। खाली हाथे एसेছি मन जाबो खाली हाथे, खाली हाथे एसेছি मन जाबो खाली हाथे। হবে না কেউ সঙ্গীরে তোর বিদায় বেলাতে, হবে না কেউ সঙ্গীরে তোর বিদায় বেলাতে। শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, শোনো হে জীব দিয়া মন প্রাণে। না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। नावन बिहारी लाल की।
স্বজন বলো কেউ তো কারোর নয়, বন্ধু বলো স্বজন বলো কেউ তো কারো নয়, বন্ধু বলো স্বজন বলো কেউ তো কারোর নয়, বন্ধু বলো স্বজন বলো কেউ তো কারো নয়, মরিলে মানব জন্ম আর নাহি হয়, মরিলে মানব জন্ম আর নাহি হয়, মরিলে মানব জন্ম আর নাহি হয়, মরিলে মানব জন্ম আর নাহি হয়। শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, ওহে কলির জীব দিয়া মন প্রাণে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে, মা ভগনী বউ পুত্র কাঁদবে তোমার তরে, মা ভগনী বউ পুত্র কাঁদবে তোমার তরে, 2 দিন পরে ভুলে যাবে মরণ হলে পরে, 2 দিন পরে ভুলে যাবে মরণ হলে পরে। শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, শোনো হে কলির জীব তাইয়ে দিয়া মন প্রাণে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। राधा रमण लाल की, राधा रानी की। হরি ভজ কৃষ্ণ সার, বলো হরি ভজ কৃষ্ণ সার, বলো হরি ভজ কৃষ্ণ সার, বলো হরি ভজ কৃষ্ণ সার, কৃষ্ণ নামের গুণে তুমি পাইবে উদ্ধার, কৃষ্ণ নামের গুণে তুমি পাইবে উদ্ধার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ সবাই মিলে গাইবে, হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ শ্রী রাধে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে, হাত উপরে করে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। बोलिए भक्तवत्सल भगवान की বসে। শ্রী সুখদেব প্রভুর বিদায় হলো, সবাই মিলে শ্রী সুখদেব প্রভুর বন্দন করেছেন। বলিয়ে সুখদেব ভগবান কি জয়। রাজা পরীক্ষিত একদম মৌন হয়ে বসে গেলেন। জন্মেজয় তার পুত্র চারদিকে পাহারা বাড়িয়ে দিয়েছে, হাজার হাজার ধনুর্ধর লাগিয়ে দিয়েছে। ছোট থেকে ছোট কোনো জীব জন্তু, পোকা মাকড় মশা মাছি দেখলে ওগুলোকে বাণ দিয়ে মেরে দেয়। তক্ষক আসবে কি করে? কিন্তু তক্ষক কি করেছে? এক ব্রাহ্মণের বেশ ধারণ করে ভিতরে প্রবিষ্ট হলেন। ব্রাহ্মণের বেশ ধারণ করে কি করেছেন? ভিতরে প্রবিষ্ট হয়ে পরীক্ষিতের কাছে গিয়ে কিছু বলার ছলনা করে সঙ্গে সঙ্গে তাকে দংশন করে দিলেন।
আর তৎক্ষণাৎ সেখানে দংশন করে অদৃশ্য হয়ে গেছেন। আর পরীক্ষিতজি মহারাজ সেখানেই নিজের দেহত্যাগ করে চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হলেন। বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে, সেই বিমানে বসে তিনি পরমধাম গমন করলেন। বলিয়ে পরীক্ষিতজি মহারাজ কি জয়। রাজার মুক্তি হলো, কিন্তু তার পুত্র জন্মেজয় নিজের পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য, খুব মন দিয়ে শুনবে, পিতার মৃত্যুর প্রতিশোধের জন্য সর্পসত্র যজ্ঞ আরম্ভ করলেন। সেই যজ্ঞের মধ্যে সর্পদেরকে আহুতি দেওয়া হচ্ছে, এক এক করে সর্প এসে যজ্ঞের মধ্যে ছাই হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু তক্ষক আসছে না কেন? পুরোহিতকে বললেন, পুরোহিত ধ্যান লাগিয়ে দেখে বলছেন যে দেবরাজ ইন্দ্র তাকে নিজের কাছে স্থান দিয়েছেন, ইন্দ্রের সিংহাসনে বেষ্টন করে বসে আছে তক্ষক। বলে একটা কাজ করো, ইন্দ্রকেও তক্ষকের সঙ্গে স্বাহা করে দাও। পুরোহিত মন্ত্র আরম্ভ করেছে। দেবগুরু বৃহস্পতি সঙ্গে সঙ্গে দৌড়ে নিজের সঙ্গে মা মনসার পুত্র, মনসার বরদ পুত্র কে আস্তিক মুনিকে নিয়ে আসলেন। নিয়ে এসে যজ্ঞ বন্ধ করালেন। বন্ধ করে এসব কি করছো? হাহাকারো মহানাসিদ ভুবিখে দিক্ষু সর্বতঃ। চারদিকে হাহাকার হয়ে আছে। তোমার পিতাকে ঋষির অভিশাপ ছিল বলে তক্ষক দংশন করেছে, তোমার পিতাকে ফিরিয়ে আনতে পারবে বলে না, তাহলে এইসব অপরাধ কেন করছো? বন্ধ করো। বুঝালেন, যজ্ঞ বন্ধ হলো। সমস্ত সর্পগণ এসে আশীর্বাদ দিলেন। তার জন্য যদি কারো সর্প ভয় হয়, আস্তিক মুনির দোহাই দিলে সর্প ভয় থেকে মুক্তি হয়। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। কিন্তু জন্মেজয়ের মনের মধ্যে অনেক সংশয় ছিল, মন খুব চঞ্চল ছিল, উদ্বিগ্ন ছিল, মনে শান্তি আসছে না। তার জন্য তিনি শ্রী গুরুদেবের কাছে গেলেন। কে? মহর্ষি বেদব্যাস।